আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ যাইতেছি আমরা নারায়ণগঞ্জ নবীগঞ্জ মাজার। রাস্তার আশেপাশে কত সুন্দর জায়গা। আমরা আমরা চলে এসেছি খানপুর বরফকল মিলের ঘাট। ও কি অসাধারণ জায়গা! নদীর কিনার এমনিতেই দেখতে অনেক সুন্দর। দেখুন কত সুন্দর একটা ঘাটলা। ঘাটলা দিয়ে নাইমে খেওয়া পরে ওপার যাইতে হবে। কোনটা? এটাকে সম্ভবত শীতলক্ষ্যা নদী বলে। ঘাটলা থেকে অসাধারণ একটা পার্ক দেখা যায়। কি সুন্দর একটা পার্ক। পাশে একটা বড় জাহাজ দেখা যাইতেছে, কিন্তু আসলে এটা জাহাজ ঠিক আছে, কিন্তু এটা পার্ক কর্তৃপক্ষের একটা রেস্টুরেন্ট। আমাদের খেয়ার নৌকা ছেড়ে দিল। নৌকা থেকে নদীর ভিউটা অসাধারণ লাগতেছিল। আমরা ওই পাড়ের কাছাকাছি করে চলে আসছি। কি অসাধারণ দেখতে! কত জাহাজ, তার ভিতর দিয়ে নৌকা পারাপারের ফিলিংসটাই অন্যরকম। আমার একটা ছবি নিলাম। অবশেষে আমরা ওই পারের ঘাটলায় চলে আসছি। এখন নৌকা থেকে নামবো আমরা। এরকম ঘোরাফেরা ফিলিংসটাই অন্যরকম। ঘাটলা থেকে উঠে নদীর পাশে সুন্দর একটা ফুটপাতের রাস্তা দিছে তৈরি করে, দেখতে খুব অসাধারণ লাগতেছিল। এই ফুটপাতের এই রাস্তা দিয়েও চাইলে সেই নবীগঞ্জ মাজারে যাওয়া যায়। তাই আমরা যেহেতু এই জায়গায় নূতন, এই জায়গা দিয়ে যাই নাই কখনো, তাই এই জায়গা দিয়ে যাইব না। আমরা ঘাটলা থেকে সোজা উঠা ওখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা যাব। নদীর কিনারে গেলে ভিউটাও অসাধারণ লাগবে। বা সেই মাজার ও নদীর কিনারেই, এই কিনারে দিয়ে গেলে অনেক ভালো হবে। যদি কেউ সময় নিয়ে যেতে পারেন তাহলে এই কিনার দিয়ে হাঁটতে হাঁটতে যাইবেন। আমরা এখান দিয়ে যাব না, আমরা রিক্সায় যাব। রিক্সায় বেশি নিলে 20 টাকা নিবে, বেশি নিবে না। রিক্সায় ঝাঁকুনি খাইতে খাইতে যাইতেছি আমরা। মোবাইলটা যেহেতু অত দামি না, তাই ভিডিওটা কাঁপাকাঁপি হইতেছে। আশা আছে একটা ভালো মোবাইল কেনার, দেখি। অবশেষে আমরা মাজারের সামনে চলে আসছি। ওই যে দেখেন কত সুন্দর একটা মাজার দেখা যাইতেছে। দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে মাজারটা। অবশেষে চলে আসলাম, আমরা এখন নামবো। কত বড় একটা সিঁড়ি, সিঁড়িটাও দারুণ লাগতেছে।
পাশেই একটা অজুখানা, ও পাশে কবর দেখা যাইতেছে, এটা সম্ভবত মাজারের কোনো খাদেমের কবর। দেখি এই পাশে কি আছে। এই পাশ দিয়েও নাকি মাজারে ওঠা যায়, এই পাশেও সিঁড়ি আছে, কিন্তু এই পাশ দিয়ে আমরা যাব না, আমরা সামনে দিয়ে যাব। আবার মাজারের সিঁড়ির সামনে চলে আসলাম। ওই পাশেও কেমন কবরের মতো দেখা যাইতেছে। দেখি এখানে জুতা রাখারও ব্যবস্থা আছে, যদি কারো জুতা দামি হয়ে থাকে যে হারাই যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে জুতা ওখানে রাইখা যাইতে পারবেন। এখানে দেখুন কবর দেখা যাইতেছে, একটা বিজ্ঞপ্তিও লাগানো আছে। আমরা উজু করে মাজারের ভিতরে প্রবেশ করলাম। অনেক উঁচুয়, অনেক বড় একটা মাজার, দেখতে দারুণ লাগতেছিল। এই গেট দিয়ে আমরা ঢুকলাম ভিতরে, ঢুকে আশপাশটা দেখার চেষ্টা করলাম। মোটামুটি অনেক জায়গা নিয়ে এই মাজারটা। এখন আমরা ভিতরে প্রবেশ করব। গেট দিয়ে ঢুকি একবারে সামনে যেই যাওয়ার জায়গাটা, আমরা সেখানে যাইতেছি। পাশে অসাধারণ একটা মসজিদ দেখা যাইতেছে। এখানে মাজারের অনেক জিনিসপত্র বেচা কেনা হয়, যেরকম মোমবাতি, আগর, তবজি, যাবতীয় যা লাগে সবই পাওয়া যায় এই জায়গায়। অনেক বড়ই একটা মসজিদ, অনেক সুন্দর। দেখে ভালোই লাগলো মাজারের মসজিদ। আমার বড় ভাই সুতা, আগর, মোমবাতি এগুলি নিল। ঢুকেই হাতের ডান পাশে এখানে দেখা যাইতেছে এটার ভিতরে নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ আছে। আমরা সেটা দেখলাম, দেখে সালাম করলাম। দেখুন ওই যে দেখা যাইতেছে পায়ের ছাপ, আমিও সালাম করলাম। দেখুন সেখান থেকে বের হয়ে একটু সামনে গেলে দেখা যাবে কবর আর কবর, অনেক কবর। হয়তো এই মাজারের কোনো খাদেম বা আশপাশে যারা ছিল, হয়তো আমি এত ভালো ইনফরমেশন জানি না। আবার এক সময় যাব, তখন ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব। আমরা বাম পাশ দিয়ে একটু ভিতরে যাইতেছি, ওখানে একটা মাজার আছে, ওই যে দেখুন নামও লেখা আছে। এখানেও কবর, হয়তো যারা বড় বড় পীর আউলিয়া ছিল তাদের কবরটা একটু ভালোভাবে বাঁধাই রাখছে, আর যারা খাদেম বা ছোট পীর এরকম যারা ছিল তাদের কবর বাইরে রাখছে। আমরা সব ঘুরে ঘুরে দেখলাম। দেখুন এখানে একটা বড় কবর এবং পাশে দুইটা ছোট কবর। আমার বড় ভাই মোমবাতি আগর জ্বালাইলো,
আমি আসলে এইগুলি জ্বালাই না বা এগুলি কিছু করি না, কারণ প্রিয় আউলিয়া এদের প্রতি সবারই ভালোবাসা আছে, আমারও ভালোবাসা আছে। আমি কখন এভাবে আগর মোমবাতি জ্বালাই না। দেখুন আমার ছেলেটা আমার সাথে খেলা করতেছে, ছেলে খুব খুশি। ওখান থেকে আমরা চলে গেলাম যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ দেখছিলাম, তার পাশে এখানে পানি খাওয়াইলো, পাশে একটা মাজার। ওখান থেকে আমরা যাওয়ার পথে দেখুন আরো একটা মাজার, হাজী নূর মোহাম্মদ আল আবাবি। ওখান থেকে বের হয়ে গেলাম। দেখুন এখানেও মোমবাতি আগর জ্বালানো হচ্ছে। ওই একটা গাছ দেখা যাইতেছে, সেখানে অনেক সুতা বাঁধা। এই গাছে নাকি সুতা বাঁধলে মনের আশা পূর্ণ হয়, যে যেই নিয়তে সুতা বাঁধবে সেই নিয়ত পূর্ণ হয়। দেখুন কত বড় একটা গাছ, গাছটার নামটাও আমি সঠিক জানি না, বট গাছও না। দেখুন আমার স্ত্রীও একটা সুতা বাঁধলো ওখানে। আমার বড় ভাইও বাঁধতেছে সুতা, কিন্তু আমি বাঁধি নাই, কারণ আমার মনে হয় মনের চাওয়াটাই অনেক বড়। সুতো বাঁধা না বাঁধার সাথে কোনো, যাই হোক যার যেরকম মনের ইচ্ছা। আমার মেয়েটা দাঁড়ায় আছে, সে এখানে একটা ফুল পাইছে। ওখান থেকে আমরা এই পাশ দিয়ে চলে যেতেছি। দেখুন কবর আর কবর, কত কবর। ওই যে পাশে একটা আসর দেখতেছেন, ওইখানে এতক্ষণ যে একটা গান শুনছেন, ওইখানে গানগুলি হয়েছে। দেখুন মাজারে কত মানুষ, কত জায়গায় কত ধ্যানে বসে থাকে। এই পাশে আংটি, বিভিন্ন ধরনের আংটি পাওয়া যায়। কেউ চাইলে এখান থেকে আংটি নিতে পারেন, অনেক ধরনের আংটি আছে। আমাদের দেখাইলো কিরকম কি আংটি, পাশে টুপি, মাজারে যা যাবতীয় দরকার প্রয়োজন সবই এখানে পাওয়া যায়। আমরা আবার সেই গেটের কাছে চলে আসছি, যেই গেট দিয়ে ঢুকলাম। দেখুন গেটটাও কত বড় করছে, কত সুন্দর। গেট দিয়ে বের হওয়ার সময় আমার বড় ভাই সে আবার বসছে এখানে আংটি কিনতে। একটা আংটি নিল, তারপর আমরা বের হয়ে যাব, কারণ সন্ধ্যা হয়ে গেছে। পাশে মসজিদে নামাজ পড়তেছে, আমার মেয়েটা নামতেছে, আমরাও নামবো এখন। দেখতে কি অসাধারণ লাগতেছে, কত উঁচু। একটা জিনিস ভাবলেও ইয়ে লাগে, দেখুন কত উঁচু মাজারটা। এটা অনেক অনেক জায়গায় অনেকভাবে শোনা যায় যে এই মাজারটা নাকি গায়েবী ভাবে হয়েছে। আমি যদিও অত সঠিক ইনফরমেশন জানি না, তাই কিছু বলবো না। দেখি পরবর্তীতে এক সময় যাব, ওখানে গিয়ে তারপর ইনফরমেশন জানার চেষ্টা করব। তো আমরা সেই দিয়ে নামলাম, পরে ওখানে জুতা রাখছিলাম, সেই জুতা দিল, নিয়ে আমরা চলে আসলাম আবার সেই ঘাটে। সন্ধ্যার পরের ভিউটা দেখুন কত সুন্দর দেখা যাইতেছে। আমরা ট্রলারে উঠলাম,
দেখুন ওই যে যে পার্কটা দেখে গেছিলাম সেই পার্কের লাইটিংটা কি অসাধারণ লাগতেছিল। আবার আবার যাবা? আমার মেয়েটা দেখে এত সে বলতেছে চলো চলো ওখানে চলো। আমি যাব, ওই সবাই উঠে গেছে। কিন্তু রাত্রিবেলা সময় নাই, তাই ওখানে গেলাম না। পরবর্তীতে এক সময় আইসা যাব। খেওয়া থেকে ওইটাই সেই গেটের সামনে, ওই পার্কের গেট, সেখানে একটু সামনে গেলাম, দেখলাম ঘুরে ঘুরে কিরকম। আমরা ওখানে পরবর্তীতে সময় যাব, আপনাদের দেখাবো। সব সময় পাশে থাকবেন ও ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।